চ্যানেল আনসুল্যান্ড। তো চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা সবাই জানি মাছে ভাতে বাঙালি, তার মধ্যে একটা অন্যতম বা স্পেশালও বলা যেতে পারে, যেটা হচ্ছে ইলিশ। আমার তো বেশ পছন্দ, আমার বা আমার বাড়ির সবার বেশ পছন্দ। তো আমাদের মতো এরকম কার কার পছন্দ সেটা কমেন্টে জানিও। তো আজ সেরকমই একটা ইলিশ অনুষ্ঠানে চলে এসেছি, যেটা বারুইপুরেই হচ্ছে। আমার বাড়িও এখানেই, আমার বাড়ির কাছে হওয়ার সত্ত্বেও এর আগে আমি কখনোই আসিনি, এটা আমার ফার্স্ট। এই যে সামনে দেখছি, এটা হচ্ছে সোনার তরী, এই জায়গায় ইলিশ উৎসবটা হচ্ছে। তো চলো এখানে একটু ঘুরিয়ে দেখা যাক কি কি আছে এখানে, কিভাবে ইলিশ মাছ রান্না করা ছাড়াও বিক্রি হচ্ছে, কিভাবে কেনাকাটা হচ্ছে, চলো দেখা যাক। এটা হচ্ছে উৎসবের ব্যানার, এটা পদ্মপুকুর ইউথ ক্লাবের তরফ থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। উৎসবের মূল আকর্ষণ ইলিশ, আর এই সেই ইলিশ, বড় বড় ইলিশ মাছ কাটা হচ্ছে। দাদাকে জিজ্ঞাসা করাতে বললো এগুলো ডায়মন্ড হারবার ইলিশ, ডায়মন্ড থেকে আনা এগুলো। তো এখানেই সেই কাটাকাটির পর্ব চলছে, এখান থেকেই নিয়ে গিয়ে ভিতরে রান্না হচ্ছে। চলে এসছি এখানে, আর এটা হচ্ছে মেনু চার্ট। তো এখানে পজ করে দেখে নিতে পারো কি কি রয়েছে বা কত কি দাম রয়েছে। এবারে ভিতরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছি এখানে বিমান ব্যানার্জি মহাশয় এসেছেন, আমাদের বিধানসভার স্পিকার, সাথে সায়নিধিও রয়েছে। আমি খুব বেশি কাছে গিয়ে ভিডিওটা করতে পারলাম না, ভিড় আছে বা ওরা যেতে দিচ্ছে না অনেকটা কাছাকাছি। তো যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি। তো এখানে দেখছি ইলিশ ভাজা চলছে, এই যে কাকু তেলে ছেড়ে দিল ইলিশটা, ভাজা চলছে। এখানে লাইন দিয়ে আছে, যাবো সব দিকেই যাবো, দেখবো কি কি আছে। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। এখানে ইলিশ মাছের চপ, বাট সেটা এখন দেখতে পাচ্ছি না, হয়তো শেষ হয়ে গেছে, পরে আসবে হয়তো। এপারে আছে ইলিশ কাটলেট। এখানে ভিড়ও প্রচণ্ড আছে, যার জন্য দেখাতে হয়তো একটু সমস্যা হচ্ছে। এটা আছে গাঁঠি কচু ইলিশ। হচ্ছে নারকেল দিয়ে ইলিশ। আনারস ইলিশ। এই তো এখানে কি হচ্ছে, দাদারা দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে ইলিশ বেগুন তেল ঝোল। এটা ইলিশের কোরমা। একটা পিসে ভাবে তুলে দেখানো যাবে দাদা, তুলে দেখানো যাবে একটা পিসে ভাবে। থ্যাংক ইউ। এটা আছে ইলিশের পোস্ত, ইলিশ পোস্ত। এটা আছে দই ইলিশ। এটা আছে ইলিশ পাতুরি, একেবারে কলা পাতায় র্যাপ করা। এটা আছে বরিশালি ভাপা ইলিশ। ইলিশ ঢাকাই বিরিয়ানি, যেটা হচ্ছে বিরিয়ানিটা এখানে, বাট ইলিশ মাছগুলো পাশে রাখা আছে হয়তো। এই যে এটা ইলিশ পোলাও।
ঠিক আছে, কচু শাক ইলিশ, ইলিশ মাছের ছ্যাঁচড়া। নামটা ছ্যাঁচড়া হলেও কিন্তু টেস্টটা বেশ ভালোই। এটা হচ্ছে ইলিশ মাছের মাথার ডাল, এই যে। আর এটা হচ্ছে সবথেকে স্পেশাল ইলিশের তেল, ইলিশ মাছ ভাজার তেল, এই তেল। আর এই তো সাদা ভাত। দাদাকে দেখে নাও। হ্যাঁ, চ্যানেলে আছে দাদা। এই যে দাদাকে দেখে নাও। এখানে দই, মিষ্টি। তো এখান থেকে আগে টোকেনটা নিয়ে নেব, নিয়ে তারপর ওখানে গিয়ে খাবার দাবারগুলোও নিয়ে নেব। তো ফার্স্টেই নিয়ে নিয়েছি সাদা ভাত। এই যে ভাত আর মাছ ভাজার যে তেলটা এখানে, সেটা কিন্তু একেবারে ফ্রি, এর জন্য কোনো টাকা দিতে হচ্ছে না কাউকে, এটা একেবারে ফ্রি। আর যতবার ইচ্ছা তুমি ততবার নিতে পারো, তোমার ভাত যদি আবার লাগে তুমি আবার এসে নিতে পারো, সেটার জন্যও কোনো টাকা দিতে হচ্ছে না। বাঙালি কিন্তু এই ইলিশ মাছ ভাজার তেল দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিতে পারে। তো কেউ যদি দুপুরে খাওয়ার জন্য এখানে আসে আর সে ভাবে যে না অল্প কিছু নেব, তাহলে সে যে কোনো একটা রেসিপি দিয়েই ভাত আর মাছের তেল দিয়ে কিন্তু খেয়ে নিতে পারে। তো চলো দেখা হচ্ছে পুরো প্লেটটা সাজিয়ে নিয়ে। এই যে ইলিশ মাছটা ভীষণ ফ্রেশ আর টেস্টটাও খুবই ভালো। দুটো একই রকম কালার দেখতে হলেও এটা কিন্তু দুটো আলাদা রেসিপি। একটা ছিল পোস্ত ইলিশ আর একটা ছিল নারকেল ইলিশ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর কমেন্টে জানিও কেমন লাগলো।